আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ কোর্স। আজকে আমরা আলোচনা করব ডাটা টাইপস নিয়ে। পাইথনে ডাটা টাইপস কিন্তু খুব বেসিক, তবে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। যত অ্যাডভান্স মডিউলেই আপনি পাইথনে যান না কেন, এই বেসিক্সটা আপনার থাকা ইম্পর্টেন্ট। না হলে আপনি বড় কোড বেস দেখে বুঝবেন না সেখানে কিভাবে ডাইনামিক্যালি আপনার ডাটা টাইপসগুলো অ্যালাউ হচ্ছে, কোন ডাটা টাইপস কোনটাকে বোঝাচ্ছে, কোন ভ্যারিয়েবলে যে কোন ডাটা টাইপস অ্যাড হচ্ছে সেটা আপনি বুঝবেন না। সেটা না বুঝলে আপনার রিড করা কোনো বড় কোড বেস সেটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তখন আপনাকে শুধুমাত্র এআই এর কথা অনুযায়ী চলতে হবে, এবং এআই এর যদি ভুলভালও রেসপন্স করে সেটা আপনি কিন্তু ধরতে পারবেন না। তো আপনার সবার প্রথমে বেসিক যেটা পাইথনে জানা লাগবে সেটা হচ্ছে ডাটা টাইপস। এর আগে আমি পাইথন নিয়ে একটা রিলেটেড ভিডিও বানিয়েছিলাম, এবং রিসেন্টলি আমি একটা প্লেলিস্ট কিন্তু বা সিরিজ লঞ্চ করেছি। সেখানে আমরা এসকিউএল এর যত ধরনের প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিচ্ছি, এবং সেই সিরিজটা ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত কন্টিনিউ থাকবে। তো আমাদের চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, মোটিভেট করুন আমাকে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। কোনো কমেন্ট থাকলে বা কোনো মতামত যদি আপনি শেয়ার করতে চান, কোনো ফিডব্যাক যদি দিতে চান ভিডিও সম্পর্কে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা ভিডিওতে চলে যাই। তো ফার্স্টে আমার জানা লাগবে যে ভ্যারিয়েবল কি বা ডাটা টাইপসটা কিভাবে মূলত ইনজেক্ট হয়। তো আমরা সেটা দেখে নিই। তো এই ধরনের ধরো একটা রয়েছে, সো আমরা এটাকে ব্লাঙ্ক করে নিই, এবং সেখানে আমরা ধরি, আমরা ছোটবেলায় লিখতাম না, ধরি এক্স, এক্স ইকুয়ালস টু সামথিং, রাইট? এই টাইপের জিনিস লিখতাম। তো এই যে সামথিংটা হচ্ছে একটা ভ্যালু, তাই না? যেটা এক্স ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করেছি। এখানেও সেম, সামথিং এর যে ভ্যালুটা দিব, সেই ডাটাটা যে টাইপের হবে সেটাই কিন্তু তার প্রযোজ্য ভেরিয়েবলের ডাটা টাইপ হবে। অর্থাৎ ধরো এই সামথিংস এর এখানে আমরা দিলাম 56, তো এটা অবশ্যই একটা নাম্বার 56। তো এক্স এক্স যেটা এক্স ভ্যারিয়েবল, এটার ডাটা টাইপস হবে নাম্বার। আবার ধরো আমি এখানে লিখলাম জাওয়াদ, জাওয়াদ, এই যে জাওয়াদ এটা কিন্তু একটা টেক্সট, তাই না? তখন টেক্সট হইলে এটা যে ভ্যারিয়েবলের আন্ডারে পড়েছে, ধরো এক্স বা ওয়াই বা সামথিং, সেটার ডাটা টাইপস হয়ে যাবে কিন্তু টেক্সট। তো এই যে সামথিং, এই যে ভ্যালুটা রয়েছে এটা একটা ভ্যালু, এবং এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এবং ভ্যালুটা যে টাইপের ডাটা বা যে টাইপের তোমার টেক্সট হবে বা নাম্বার হবে, সেটাই কিন্তু সেই ডাটা টাইপসটাই মূলত এক্স এর ডাটা টাইপ হবে বা এক্স ভ্যারিয়েবলের ডাটা টাইপ হবে। আমরা এই বেসিকটুকু বুঝে গেলাম। এবার আমরা চলে যাই ডাটা টাইপসে। আমরা এখানে ডাটা টাইপসগুলো লিখে রেখেছি আগে থেকে। আজকে আমরা আলোচনা করব ডাটা টাইপস ইন পাইথন। পাইথনে যে ডাটা টাইপসগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি সেগুলো নিয়ে। তো ফার্স্টে চলে আসে স্ট্রিং। স্ট্রিং, তারপরে রয়েছে ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে বুলিয়ান, বুলিয়ান কি ট্রু ফলস, লিস্ট, টাপলস, ডিক্ট, সেট। এখন আমরা একটা একটা করে ছোটখাটো বেসিক জানবো, তারপরে আমরা এক্সাম্পলও দেখবো, যাতে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। তো স্ট্রিং এর ক্ষেত্রে কি হয়, অবশ্যই আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখবো সেটাই স্ট্রিং ডাটা টাইপ হিসেবে কাউন্ট করা হবে। জাস্ট সাপোজ আমরা লিখলাম জাওয়াত কোটস, এই জাওয়াত কোটস লিখলাম, সেটা কি একটা ডাবল কোটেশনের মধ্যে লিখেছি, তাই এটা কি একটা স্ট্রিং হবে, বা টেক্সট জাতীয় যে কোনো কিছুই কি স্ট্রিং ডাটা টাইপের আন্ডারে পড়েছে। তারপরে ধরো ইন্টিজার। ইন্টিজার কি, যেগুলো হচ্ছে একবার পূর্ণ সংখ্যা, আমরা যেটা সম্পর্কে জানি, ধরো 34, বা ধরো 45, তারপরে ধরো 12, জাস্ট লাইক দ্যাট। এই ধরনের সংখ্যা যেগুলো রয়েছে পূর্ণ সংখ্যা, সেগুলো কিন্তু ইন্ট ডাটা টাইপের মধ্যে পড়েছে। এবার আসো ফ্লোট। যদি ফ্লোট সম্পর্কে জানতে চাই, ভগ্নাংশ টাইপ বা পয়েন্ট আকারে যে সংখ্যাগুলো থাকে, যে নাম্বারগুলো থাকে, সেগুলাই কিন্তু ফ্লোট, জাস্ট লাইক 4.5 অথবা 4.67, লাইক সামথিং লাইক দ্যাট। এই জিনিসগুলো কিন্তু ফ্লোট ডাটা টাইপের মধ্যে। এবার সব বুলিয়ান। বুলিয়ান হচ্ছে সবচেয়ে ইজি বলা যায়। এখানে মাত্র দুইটা ভ্যালুই হতে পারে, একটা হতে পারে ট্রু, আদারওয়াইজ হতে পারে কি ফলস। এই দুইটা এই দুইটা ভ্যালু বাদে বুলিয়ান ডাটা টাইপের মধ্যে আর কোনোটাই নেই। সেটা আমরা জানি, ছোটবেলায় পড়েছি আমরা, আইসিটিতে হয়তো বলেছি বুলিয়ান, বুলিয়ান অ্যালগরিদম, সেখানে 0 বা 1 হতে পারে, বা ট্রু আর ফলস হতে পারে, ইয়েস অর নো হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, তারপরে দেখে নিই। তারপর আমরা লিস্ট। লিস্ট এবং লিস্ট থেকে মূলত আমাদের একটু টিপিক্যালের বাইরে ডাটা টাইপগুলো যাওয়া শুরু হয়। কারণ আমরা যদি দেখি লিস্ট নর্মালি যেটা হয়, এটা আমরা যেটাকে থার্ড ব্র্যাকেট বা ইংলিশে জাস্ট ব্র্যাকেট বলি, সেই ব্র্যাকেট ক্লোজ এবং ওপেন অ্যান্ড ক্লোজ এর মাঝখানে যা আমরা লিখবো সেটাই হচ্ছে লিস্ট ডাটা টাইপের মধ্যে পড়ে। জাস্ট লাইক এখন লিস্ট ডাটা টাইপের মধ্যে উপরের যে ডাটা টাইপগুলো আমরা লিখেছি, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অনেকগুলো ভ্যালু আমরা অ্যাড করতে পারি। জাস্ট লাইক দেখো, আমরা যদি স্ট্রিং দিতে চাই তাহলে আমরা দিতে পারবো কি, ধরো লিখলাম হচ্ছে জাওয়াত, তারপরে আমরা স্টোর করতে চাই 45। তার মানে আমরা বুঝতে পারতেছি লিস্ট এমন একটা ডাটা টাইপ যেটা মূলত ব্রেকেটের মধ্যে অনেকগুলো ভ্যালু নিয়ে থাকতে পারে, এবং সেখানে আমরা বিভিন্ন ডাটা টাইপ একসাথে অ্যাড করতে পারি। আমরা স্ট্রিং অ্যাড করতে পারি লিস্টের ভ্যালু, লিস্টের ভেতরে ব্রেকেটের মধ্যে আমরা নাম্বার ভ্যালু অ্যাড করতে পারি। এছাড়াও
আমরা চাইলে লিস্টের ভেতর আরেকটা লিস্টও কিন্তু অ্যাড করতে পারি। সো আরেকটা লিস্ট অ্যাড করাও কিন্তু যায় এখানে। ধরো যে এটার মধ্যে আমরা লিখলাম 34, তো দেখতে পাচ্ছ লিস্ট, এই পুরোটা হচ্ছে একটা লিস্ট। লিস্টের আন্ডারে আবার আরেকটা লিস্টও হতে পারে ডাটা টাইপ, সেটা আমরা রান করে দেখবো আমরা যখন এক্সাম্পলগুলো খেয়াল করব। এবার আসলে টিপলস, এগুলো আবার টিপলস টাপলস অনেকে অনেকভাবে বলে। তো এই যে টাপলস, এটা কি মূলত, আমরা মাঝখানে একটা গ্যাপ দিই তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। টাপলস হয় মূলত আমরা প্যারেনথেসিস যেটাকে বলি, আমরা প্যারেনথেসিসের মধ্যে যখন আমরা লিস্ট টাইপের অনেকগুলো ভ্যালু, আমরা অনেক টাইপের ভ্যালু, অনেকগুলো ভ্যালু যখন আমরা অ্যাড করব সেটাই হয়ে যাবে টাপলস। কোনটার মধ্যে? প্যারেনথেসিস। লিস্ট ছিল ব্র্যাকেটের মধ্যে, তাই না? লিস্ট কি ব্র্যাকেটের মধ্যে ছিল, আর টাপলস হয় সবসময় প্যারেনথেসিসের মধ্যে। প্যারেনথেসিসের মধ্যে 34 লিখতে পারি, 45 লিখতে পারি, আবার চাইলে আমরা স্ট্রিংও দিতে পারি। যে সাপোজ ধরো হ্যালো, হ্যালো দিলাম, তারপর আমরা বুলিয়ানও চাইলে দিতে পারি, ট্রু ফলস এগুলোও দিতে পারি। তো এটা হচ্ছে টিপলস আমরা ছোটখাটো দেখছি, তারপর আমরা এক্সাম্পল নিয়ে আমরা আরো কাটাছেড়া করবো, আমরা রান করেও দেখবো। এবার আসলে ডিকশনারির ক্ষেত্রে আমরা দেখবো যে সেখানে মূলত যেটা হয়, আমরা আমাদের এটা সেকেন্ড ভার্ব বা কার্লি ব্রেসেস আমরা যেটাকে বলি সেটার মধ্যে লিখতে হয়, এবং সেখানে একটা ব্যাপার রয়েছে, সেখানে আমরা কি ভ্যালু পেয়ার আকারে দিই। যেমন এগুলাতে আমরা শুধু ভ্যালু দিচ্ছিলাম, লিস্টে টাপলসে আমরা কি শুধু ভ্যালু দিচ্ছিলাম, তবে ডিকশনারিতে কি ভ্যালু পেয়ার হতে হয়। যেমন ধরো আপনার নাম, নেম, নেম এটা হচ্ছে কি, তারপর আমরা সেমিকলন দিই এবং সেমিকলনের পর আমরা ভ্যালু দিই, অর্থাৎ তো এখানে আমরা দিয়ে দিই কি জাওয়াদ ধরো। তার মানে বুঝতে পারতেছি এটা কেমন হয়, এটা মূলত হয় ফার্স্টে আমাদের কি লিখতে হয়, কি, তারপর আমাদের ভ্যালু লিখতে হয়, তো ভ্যালুটা লিখতে হয়। এবার যদি আমরা ভ্যালুগুলো দিই, ভ্যালু কেমন হতে পারে, সংখ্যা হতে পারে, আপনার স্ট্রিং হতে পারে, সংখ্যা হতে পারে, আরেকটা লিস্ট হতে পারে, বুলিয়ান হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট কি ভ্যালু পেয়ার আকারে হবে। এখানে পেয়ার দেখতে পাচ্ছ, দুইটা জিনিস একসাথে, একটা একটার পরিপূরক হিসেবে, কি কি তার অপোজিটে সেমিকলনের পর আমরা ভ্যালু দিই। তো এগুলা কি, এগুলো কি ভ্যালু পেয়ার আকারে থাকে। তো আমরা ডিকশনারি নিয়ে বুঝে গেলাম। এবার আসলে সেটের ক্ষেত্রে হয় যেটা, সেটাও কার্লি ব্রেসেসের মধ্যে, বাট এখানে কি ভ্যালু না, শুধু ভ্যালুটা থাকে। আমরা লিস্ট টাপলসের মধ্যে এখানে শুধু ভ্যালু দেই, ডিকশনারির মতো, এই ডিকশনারির মতো শুধু কি ভ্যালু কিন্তু আমরা দেই না, শুধুমাত্র ভ্যালু দিলেই হয়। জাস্ট লাইক আমরা দিতে চাচ্ছি অ্যাপল, তারপরে ধরো আমরা দিতে চাচ্ছি কোনো সংখ্যা 55, তারপরে দিতে পারছি বুলিয়ান, এনিথিং পসিবল। তবে সেটের জন্য একটা স্পেশাল কেস হচ্ছে, সেটের ভেতর আপনি কোনো ডুপ্লিকেট ভ্যালু পারবেন না। আপনি দেখতে পাচ্ছেন 45 আমরা একবার লিখেছি, আবার আমরা 45 দিতে পারবো না। দিলে কি হবে, একবারই 45 প্রিন্ট হবে এবং লাস্ট যে 45টা লিখেছেন সেটাই প্রিন্ট হবে, আগেরটা মুছে যাবে। অর্থাৎ তখন প্রিন্ট হবে অ্যাপল ট্রু 45। সেগুলো আমরা রান করে দেখব। তো আমরা বুঝে গেলাম ওভারঅল যে একবারে বেসিক যে কোনটা কি, ছোটখাটো করে। এখন আমরা রান করে দেখবো আমরা কোড বেসে। তো আমরা কোড বেসে রান করার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রামিজ নামের একটা প্ল্যাটফর্মে আছে, সেখানে আপনি অনলাইনে কম্পাইল করতে পারবেন আপনার কোড, এটা লিঙ্কও আমি দিয়ে দিব। তো এটা কোনো পেড প্রমোশন না অবশ্যই, এটা জাস্ট আমি ইউজ করে এই জন্য বললাম। তো ফার্স্টে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ভ্যালু দিতে পারি, তো আমরা চাইলে এটা একটু জুম করে দেখতে পারি, তাই না? আচ্ছা, আই গেস দেখা যাচ্ছে, ওকে। তো আমরা যদি ফার্স্টে স্ট্রিং নিয়ে আলোচনা করি, স্ট্রিং এর ভেতর আমরা চাইলে একটু জুম ইন করতে পারি, এভাবে জুম করে দেখলে আই গেস বেটার হবে। এবার আসলে স্ট্রিং এর ব্যাপারে আমরা ধরি যে ডাটা, ধরো ডি টাইপ 1 আমরা স্ট্রিং কে নিব। স্ট্রিং আমরা ইকুয়াল দিলাম, তারপর আমরা স্ট্রিং আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, সো আমরা লিখলাম জাওয়াত কোডস। তো এই যে জাওয়াত কোডস ডি টাইপ 1, তাহলে ডি টাইপ 1 এর মধ্যে কোন ভ্যালুটা স্টোর, জাওয়াত কোডস স্ট্রিং এর ভেতর, যেহেতু ডাবল কোটেশনের মধ্যে জাওয়াত কোড লিখেছি, তার মানে ডি টাইপ 1 হয়ে যাবে স্ট্রিং। আমরা টাইপ কিভাবে চেক করব সেটা আমরা দেখে নিই। আমাদের লিখতে হবে প্রিন্ট করতে চাচ্ছি, অর্থাৎ রানের পর আমরা আউটপুটে শো করতে চাচ্ছি, তাই আমাদের প্রিন্ট লিখতে হবে। তারপর আমরা টাইপ রয়েছে, যে টাইপ লিখে, এটা একটা ফাংশনে সবসময় আমরা জানি প্যারেনথেসিস দিতে হয় ফাংশন নামের পর, যদি আমরা রান করতে চাই বা এক্সিকিউট করতে চাই। তারপর আমরা টাইপের মধ্যে লিখে দেব ডি টাইপ। এখন যদি আমরা এই যে রান বাটনে প্রেস করি, তা আমরা দেখতে পাবো এই যে ক্লাস স্ট্রিং, অর্থাৎ এটার টাইপ হচ্ছে স্ট্রিং, এই ডাটা টাইপ স্ট্রিং। এটুকু বুঝে গেলাম, ওকে ফাইন। এটা আমরা কমেন্ট করে দিতে পারি চাইলে। সো আমরা কমেন্ট করে দিলাম, কমেন্ট করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ। আচ্ছা, এবার আসলে ইন্টিজার সম্পর্কে আমরা জেনে নিই।
ইন্টিজারের ক্ষেত্রে আমরা জানি এটা আমরা দিই ডি টাইপ 2, রাইট, ডি টাইপ 2। সেখানে আমরা জানি ইন্টিজারের ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা আমাদের দিতে হয়। ধরো 12, এটা একটা পূর্ণ সংখ্যা। তো এটা এই যে আমরা ইকুয়ালের পরে যে সংখ্যাটা লিখেছি সেই সংখ্যাটা এখানে স্টোর হবে, অর্থাৎ ডি টাইপ 2 এই ভ্যারিয়েবলে স্টোর হবে। তাহলে ডি টাইপ 2 এর তখন টাইপ কি হয়ে যাবে, ডাটা টাইপ কি হয়ে যাবে, ইন্টিজার। আমরা দেখে নেই আমরা কি ঠিক বলছি কিনা বা আমাদের কথার সাথে মিলছে কিনা। প্রিন্ট করতে হবে, অবশ্যই আমরা রান করে দেখতে চাই। তারপর আমরা টাইপ লিখবো, যেহেতু আমরা আগেরটা কমেন্ট করে ফেলছি সেটা রান হবে না, তো আমরা টাইপ অবশ্যই একটা ফাংশন কল করে দিলাম। এখন আমরা দেব ডি টাইপ। অবশ্যই ভ্যারিয়েবল লেখার কিছু কনভেনশন আছে, আমরা এখন ফলো করছি না। আমরা যখন ইন ডিটেইলস এই ব্যাপারে আলোচনা করব তখন সেই ব্যাপারে আমরা লিখবো অবশ্যই ডি টাইপ 2। ওকে, সো আমরা এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো এই যে ক্লাস ইন্টিজার, তাই না, দেখতে পাচ্ছি। তো এটা আমরা ডিলিটই করে দিই আই গেস, বা একেবারে কাটই করে দিই। তো আমরা এই দুইটা সম্পর্কে জেনে গেলাম, রাইট। আমরা স্ট্রিং সম্পর্কেও জানলাম, আমরা ইন্টিজার সম্পর্কেও জানলাম। এখন আমরা ফ্লোট সম্পর্কে জানবো। ফ্লোটের ব্যাপারটা কি, সেখানে আমরা ডি টাইপ 3 নিয়ে আলোচনা করব। ফ্লোট কি, ফ্লোট হচ্ছে পয়েন্ট বা ভগ্নাংশ আকারে আমরা যে সংখ্যাগুলো লিখি সেগুলোকে আমরা ফ্লোট বলে থাকি। তো আমরা লিখি একটা ধরো 6.78, তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা ভগ্নাংশ আকারের সংখ্যা, এই জন্য এটা ডি টাইপ 3 মধ্যে পড়েছে। তো আমরা এই সংখ্যাটা, এই যে ফ্লোট টাইপ সংখ্যাটা, এই পয়েন্ট বা রিলেটেড সংখ্যাটা আমরা ডি টাইপ 3 তে স্টোর করেছি, তাই এই ভ্যারিয়েবলটা কি হয়ে যাবে, ফ্লোট ডাটা টাইপের। তো সেটাও আমরা চেক করতে পারি চাইলে। ধরো প্রিন্ট 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 কল করব, আমরা প্রিন্ট কল করে আমরা টাইপ, বাই দ্য ওয়ে প্রিন্টও কিন্তু একটা ফাংশন, এই জন্য আমরা প্যারেনথেসিসের মধ্যে আমরা প্যারামিটার গুলো, তারপর আমরা টাইপ দিব, টাইপ একটা ফাংশন আমাদের প্যারেনথেসিস দিতেই হয়। তারপর আমরা ডি টাইপ 3 চেক করে নিই যে আসলে আমাদের কথা ঠিক আছে কি না। লেটস সি, রান করে দেবো। এই দেখতে পাচ্ছ ক্লাস ফ্লোট। আমরা প্রত্যেকটা একটা একটা করে ছোটখাটো এক্সাম্পল দিয়েছি। এই প্রত্যেকটা ডাটা টাইপ নিয়ে আরো ইন ডিটেইলস আলোচনা করা যায়, সেটা নিয়েও আমরা সামনে আলোচনা করব। এর এর স্পেসিফিক ডাটা টাইপ স্পেসিফিক কিছু মেথড রয়েছে, স্ট্রিং স্পেসিফিক, স্ট্রিং কিভাবে লোয়ার কেস আপার কেস করা যায় প্রত্যেকটারই, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইফ আপনারা চাইলে কমেন্টও জানিয়ে দিতে পারেন। তো এটা হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। সো এটা আমরা তাহলে আমরা ফ্লোট নিয়ে আলোচনা করে ফেললাম, খুবই বেসিক ছিল, তাই না। আচ্ছা, তারপর আমরা বুলিয়ান নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। বুলিয়ান ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। সো বুলিয়ান আই গেস ঠিক আছে, ডাবল ও হবে আই গেস। আচ্ছা, জিরো দিয়ে ফেলছি। আচ্ছা, তো এখানে আমরা বুলিয়ান নিয়ে আলোচনা করব। বুলিয়ানের ক্ষেত্রে আমরা ডি টাইপ 4 দেই, ডি টাইপ 4। সো ডি টাইপ 4 আমরা অবশ্যই জানি বুলিয়ানের সব সময় দুই টাইপেরই ভ্যালু হতে পারে, আইদার ইটস ট্রু আইদার ইটস ফলস, অর্থাৎ 0 1, ইয়েস নো, ট্রু ফলস এই টাইপেরই হতে পারে। তো এটা আমরা ছোটবেলায় আমরা যখন আইসিটি পড়েছি আমরা দেখেছি যে ট্রু অথবা ফলস হতে পারে। তো আমরা ট্রু দিলাম। তো এই যে ট্রু, এটা কি বুলিয়ান ভ্যালু, এটা ডি টাইপ 4 এ আমরা স্টোর করেছি। তো ডি টাইপ 4 এর আপনার ডাটা টাইপটা কি হয়ে যাবে, অবশ্যই বুলিয়ান হয়ে যাবে। তো আমরা চেক করে নিই। ধরো 3 এর জায়গায় আমরা 4 দিয়ে দিলাম, বাই দ্য ওয়ে আমি কাট করে নিয়েছিলাম তো এই জন্য পেস্ট করেছি, নট আ বিগ ডিল। তো আমরা যদি এখন রান করি, রান করলে দেখা যাবে, আমরা দেখতে পাচ্ছি ক্লাস বুল মিন্স বুলিয়ান, সো এটা কোনো ব্যাপার না। তো আমরা বুঝে গেলাম বুলিয়ানটা আমাদের শেষ। এবার আসলে লিস্টের ব্যাপারটা কি, লিস্টে আমরা পড়েছি ধরো যে এলএসটি দিলাম শর্টকাটে। লিস্টে আমরা জানি যে আমাদের ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, যেটাই লিখি আমরা লিস্ট যখন ডাটা টাইপ আমরা চাবো সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ব্র্যাকেটের মধ্যে আমরা অনেকগুলো ভ্যালু দিতে পারি, এই প্রত্যেকটা ভ্যালু কিভাবে আমরা ক্যাপচার করতে হয় সেটা নিয়ে আমরা সামনে পড়বো, যখন লিস্ট নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো এই যে থার্ড ব্র্যাকেট বা আমরা যেটাকে ব্র্যাকেট বলে থাকি, সেই ব্র্যাকেটের মধ্যে আমরা অনেক টাইপ, এই যে উপরে যে ভ্যালুগুলো রয়েছে যে কোনোটা আমরা দিতে পারি, আবার লিস্টের ভেতর কিন্তু লিস্ট আমরা দিতে পারি। চলো আমরা দেখি। ফার্স্টে আমরা দিতে চাই যে একটা স্ট্রিং দিতে চাই, সেখানে আমরা দিব হচ্ছে হ্যালো। তারপর আমরা ধরো যে সংখ্যা দিতে চাই 45, তারপরে ধরো একটা ফ্লোট ডাটা টাইপের দিতে চাই, আমরা যেহেতু যে কোনো ডাটা টাইপে আমরা লিস্টের মধ্যে স্টোর করতে পারি। তো অন্য একটা ডাটা টাইপের ধরো 3.4 দিলাম, এটা একটা ফ্লোট ডাটা টাইপ, আমরা ট্রু দিতে পারি, অর্থাৎ বুলিয়ান ডাটা টাইপ আমরা দিতে পারি। লিস্টের ভেতর আরেকটা লিস্ট আমরা দিতে পারি, চলো দেখি। এই যে লিস্টের ভেতর আরেকটা লিস্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রডার লিস্টটা, তার ভেতর আবার আরেকটা লিস্ট এখানে। তো এটার মধ্যে আমরা ধরো দিলাম যে ফলস, তারপরে দিলাম হচ্ছে 56, এই টাইপের ভ্যালুগুলো দিলাম। সো এগুলো দেওয়ার পর এই পুরাটা যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে সেটা লিস্ট ডাটা টাইপ। এটা এটা কোন ভ্যারিয়েবলে, এলএসটি ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি, তাই এলএসটি ভ্যারিয়েবলের যে টাইপটা হবে সেটা কিন্তু লিস্ট হয়ে যাবে। তো আমরা চলো চেক করে দেখে নিই। একবার আমরা প্রিন্ট করি, আবার আমরা লিস্ট এলএসটিটাও প্রিন্ট করে দেখি, ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দেখি আসলে প্রিন্টে কি আসে। সো আমরা প্রিন্ট শুধু এলএসটিটাও আমরা প্রিন্ট করি।
তো আবার আমরা নিচে টাইপটাও প্রিন্ট করতেছি, সো এখানে আসবে কি এলএসটি, এলএসটি তাই না, এলএসটি। ওকে, তো আমরা যদি এখন রান করি, রান করলে দেখতে পাবো এটা ছিল পুরো লিস্টটা, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে, কোনো ইরর নাই। তার মানে আমরা এলিজিবল এই টাইপের জিনিস লেখার জন্য, অর্থাৎ যে কোনো ডাটা টাইপ আমরা লিস্টের মধ্যে শো করতে পারি। এবং নিচে দেখতে পাচ্ছ কোন ক্লাস, ক্লাস বা ডাটা টাইপ হচ্ছে এটা লিস্ট, সেটাও নিচে শো করতেছে। তো এটাও আমরা বুঝে গেলাম, লিস্টটাও সুন্দর করে বুঝে গেলাম, সো এটাও আমরা কাট করে দেই। এবার আসো আমরা ডিকশনারি নিয়ে বুঝবো, ডিকশনারি জিনিসটা কি। হ্যাঁ, সো ডিকশনারি ক্ষেত্রে আছে, আমরা ধরো ডিসিটি, হ্যাঁ ডিক্টার আমরা দিলাম। এখন ডিকশনারির ক্ষেত্রে আমরা জানি আমরা এখানে কি দেই, কার্লি ব্রেসেস দেই, ব্রেসেসের মধ্যে আমাদের কি ভ্যালু পেয়ার আকারে লেখা লাগে। অর্থাৎ ধরো আমার নাম, হ্যাঁ নাম কোলন দিয়ে আমরা লিখবো, কিটা হচ্ছে নেম আর ভ্যালুটা হচ্ছে আমার জাওয়াদ, তাই না। তারপরে ধরো আমি লিখলাম যে চ্যানেল নেম, হ্যাঁ বা এটা একটা ভালো কনভেনশন হচ্ছে আমরা আন্ডারস্কোর দিই। তো সেক্ষেত্রে আমাদের কোলন দিব, কোলন চ্যানেল নেম। এই যে চ্যানেল নেম এটা কিন্তু কি, তাই না, তারপর আমাদের ভ্যালু দিতে হয়, যেহেতু এটা পেয়ার আকারে হয় অবশ্যই কি ভ্যালু পেয়ার। এখানে যদি আপনি ভ্যালু না দেন অথবা কি যদি না দেন তাহলে কিন্তু এখানে ইরর শো করবে। তাহলে খেয়াল করি আমরা, সেক্ষেত্রে আমরা চ্যানেল নেম, চ্যানেল নেম আমাদের কি জাওয়াত কোর্স, তাই না। আমরা ইররটা একটা দেখি, হ্যাঁ আমরা যদি এই যে নেমটা, এই নেমটা যদি না লিখি এখানে ধরো, তাহলে কি হবে, আমরা যদি একটু রান করে দেখি, ইরর দেখতে পাচ্ছি, ইনভ্যালিড সিনট্যাক্স, ইনভ্যালিড সিনট্যাক্স হচ্ছে, তাই না। তো আমরা যদি এটা সুন্দরভাবে প্রিন্ট করে নেই তাহলে কিন্তু আমাদের আর কোনো ইরর আসবে না, দেখতে পাচ্ছ ইরর আসবে না। এখন আমরা প্রিন্ট করে দেখি ডিকশনারিটা সুন্দরভাবে প্রিন্ট হয়েছে কিনা। তো ফার্স্টে আমরা প্রিন্ট করব আমাদের ডিসিটিটা, ডিসিটি দেখি আমরা প্রিন্ট করে, যে ডিসিটি ভেরিয়েবলটা, ভেরিয়েবলটার নাম আমাদের প্রিন্ট ফাংশনে প্যারামিটারে লিখতে হবে বা আর্গুমেন্টে লিখতে হবে। আমরা যদি এটা রান করি দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের ডিকশনারিটা সুন্দরভাবে দেখতে পাবো। এই যে নেম, কার্লি ব্রেসেসের মধ্যে নেম, এই নেমটা হচ্ছে কি আপনার আমাদের কি, এখানে হচ্ছে আমাদের ভ্যালু। আবার যখন চ্যানেল নাম হচ্ছে কি, তখন আবার ভ্যালু হচ্ছে কি জাওয়াত কোডস। তো এইভাবে মূলত আমাদের ডিকশনারি যেই ডাটা টাইপটা সেটা কাজ করে। আমরা চাইলে এটার টাইপটাও প্রিন্ট করতে পারি, সরি আমরা এটা টাইপটাও প্রিন্ট করতে পারি। সো প্রিন্ট আমরা যদি টাইপ দেই ফাংশন, যেহেতু ডিসিটি, আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে আমরা নিচে দেখতে পারবো যেটা ক্লাস হচ্ছে ডিকশনারি। তো আমাদের কথা অনুযায়ী সবকিছু মিলে গেছে। তো আমরা ডিকশনারি যে ক্লাসটা রয়েছে সেটা নিয়ে আমরা পড়ে ফেললাম, বা ডিকশনারি যে ডাটা টাইপটা রয়েছে সেটা নিয়েও আমরা কিন্তু পড়ে ফেললাম। এবার চলে আসো সেট। ওকে, সেটের ক্ষেত্রে আমরা স্পেশাল একটা জিনিস বলেছিলাম যে ধরো দা সেট, আমরা এই ভ্যারিয়েবলটা নিলাম দা সেট। এখন সেটের ক্ষেত্রেও কার্লি ব্রেসেসের মধ্যে হয়, তবে এখানে শুধু ভ্যালুগুলো আমরা লিস্টে যেরকম শুধু ভ্যালু দেখেছি সেরকম ভ্যালু আকারেই থাকে। তো আমরা অনেকগুলো ডাটা টাইপের বা সবগুলো ডাটা টাইপেরই ভ্যালু আমরা দিতে পারি। ধরো যে জাওয়াত, আবার ধরো 34, তারপরে ধরো ট্রু দিতে পারি, তারপরে ধরো আরেকটা লিস্টও আমরা দিতে পারি এর মধ্যে, তাই না। এখন ব্যাপার হচ্ছে সেটের ক্ষেত্রে একটা স্পেশাল কেস হয়, সেট এক তো চেঞ্জ করা যায় না, লিস্ট যেমন চেঞ্জ করা যায়, ডিকশনারি আপনি চেঞ্জ করতে পারবেন, সেট আপনি চেঞ্জ করতে পারবেন না। আরেকটা বৈশিষ্ট্য হলো আপনি যদি সেম ভ্যালু, অর্থাৎ এর মধ্যে আগের থেকে একটা ভ্যালু এক্সিস্ট করে, সেটা যদি আবার দেন তাহলে কিন্তু সেটা দুইবার প্রিন্ট হবে না, একবারই প্রিন্ট হবে। অর্থাৎ এরা ডুপ্লিকেট গুলোকে মুছে দেয়। ধরো আমি এখানে আরেকবার জাওয়াদ লিখতেছি, হ্যাঁ অবশ্যই কেস সেনসিটিভ, জাওয়াদটা সুন্দর হলো। এখন জাওয়াদ যদি আমি আবার লিখি তাহলে কি হয় দেখুন, আমরা প্রিন্ট করি, হ্যাঁ আমাদের জাওয়াদ দুইবার আসার কথা, ফার্স্টে একবার লাস্টে একবার। তো আমরা দেখি দুইবার প্রিন্ট হয়েছে কিনা। আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো প্রথমবার যে জাওয়াদ আমরা লিখেছি সেটা কিন্তু প্রিন্ট হয় না, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালুকে তারা অ্যাভয়েড করে। ডুপ্লিকেট ভ্যালু এখানে অ্যালাউ না। সেট যেই ডাটা টাইপ, এই ডাটা টাইপটা হচ্ছে সেট। আমরা দেখে নিই এটা কোন ডাটা টাইপের মধ্যে পড়ছে। আচ্ছা ভুল, আবার পেস্ট করে ফেলছি ভুলটা। প্রিন্ট টাইপ দ্য সেট, আমরা দেখি টাইপটা কিন্তু সেট হবে, এই যে সেট। এবং সেট ডাটা টাইপ কখনোই ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। আপনি যদি ডুপ্লিকেট ভ্যালু দেন, এই যে এখানে আমরা যেটা দিয়েছি ডুপ্লিকেট ভ্যালু জাওয়াদ দুইবার, তো লাস্ট বার যেটা অকারেন্স, লাস্ট অকারেন্স যেটা জাওয়াদ, আমরা যে লাস্ট অকারেন্স এটা লাস্ট ভ্যালুটা সেটা প্রিন্ট হবে। এর আগে যতবারই আমি জাওয়াদ ইউজ করি না কেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে
সেটের স্পেশাল ভ্যালু। এটা অনেক সময় ইউজ কেস আছে, আপনারা একটা লিস্ট থেকে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলোকে পেতে চান, তাহলে কি লিস্টটাকে আপনি যদি সেট দিয়ে র্যাপ করে দেন, তাহলে সুন্দরভাবে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুগুলো মুছে যাবে, শুধু একবার প্রিন্ট হবে। এই হচ্ছে সেটের কাণ্ড কাহিনী। তো আরেকটা ডাটা টাইপ কিন্তু আমাদের চলে গিয়েছে বা মিসিং হয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টপলস। তো আমরা টপলস নিয়ে হালকা পাতলা আলোচনা করে ফেলি, এত ইম্পর্টেন্ট না, বেশি একটা ইউজও হয় না। তো আমরা দেখি, তো আমরা টিউব লিখলাম ইকুয়ালস টু, আমরা টপলস সবসময় আমরা জানি যে প্যারেন্থেসিসের মধ্যে লিখতে হয় টপলস, এবং সেম লিস্টের মতো সব টাইপের ডাটা টাইপই এরা অ্যালাউ করে। তো আমরা যদি লিখি যে কোডিং, তারপরে ধরো 76, তারপরে ধরো ফলস, তো সব টাইপের ডাটা টাইপ এখানে দেওয়া যায় এবং এটা চেঞ্জ করা যায় না। সো এটা এত ইউজ হয় না, কারণ লিস্ট দিয়েও কভার করা যায় এটা। সো এটা এতটা ইম্পর্টেন্ট না বা এতটা ইউজও হয় না, বাট আমাদের এই ডাটা টাইপটা জেনে রাখা উচিত। তো আমরা যদি এটাও আবার প্রিন্ট করি, ধরো টাপলসটা প্রিন্ট, এই টাপলসটা এইটা যেহেতু টাপলস, একটা টাপল যেহেতু প্যারেনথেসিসের মধ্যে অনেকগুলো ভ্যালু দিয়েছি, মাল্টিপল ভ্যালু দিলে এটা টাপলস আকারে থাকে। তো এই ভ্যারিয়েবলটা কি, টাপলস অবশ্যই। তো এটা প্রিন্ট করে দেখে নিই আসলে এটা টাইপ টাপলস কিনা। তো আমরা টাইপ লিখলাম, টাইপ করে টিউব, এই টাপল ভ্যারিয়েবলটার টাইপ আমরা চেক করতেছি, তাই না? আচ্ছা, তো আমরা রান করে দেখি, দেখতে পাচ্ছি টাপলস। আমরা চাইলে এই টাপলসটা প্রিন্ট করেও দেখতে পারি, প্রিন্ট প্রিন্ট টিউব, দেখি কিরকম ভাবে প্রিন্ট হয়। অবশ্যই প্যারেনথেসিসের মধ্যেই কিন্তু প্রিন্ট হবে। এই দেখতে পাচ্ছ কোডিং 76 এবং ফলস, তিনটা কিন্তু তিন টাইপের, তাই না? কোডিং, এখানে যেটা কোডিং সেটা হচ্ছে স্ট্রিং টাইপ, 76 এটা কিন্তু কি ইন্টিজার টাইপ, এবং ফলস এটা কিন্তু বুলিয়ান টাইপ। তো এই ছিল ছোটখাটো ডিসকাশন। অবশ্যই প্রত্যেকটা যে ডাটা টাইপ আমরা এখানে বললাম, প্রত্যেকটা ইন ডিটেলস একটা একটা করে ভিডিও হতে পারে 30-40 মিনিটের, বাট সেটা নিয়ে আমরা আরো সামনে আলোচনা করব। বাট বেসিক এটুকু জানা ইম্পর্টেন্ট ডাটা টাইপ সম্পর্কে, কি কি ডাটা টাইপস আছে, এবং প্রত্যেকটা একটা করে এক্সাম্পল আমরা কিন্তু আজকে দেখলাম। সামনে আরো ইন ডিটেলসে পড়বো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। অনেকেই সাবস্ক্রাইব করছে না, প্রায় 80% মানুষ যারা ভিডিও দেখছে আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করছে না। অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্টই পাবেন ইনশাল্লাহ এই চ্যানেলে, কোনো আজাইরা কন্টেন্ট আপনারা পাবেন না হোপফুলি। তো দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আরো ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।